ভূমিকম্প পরিস্থিতি নিয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি নরসিংদীতে, সেখানে আছেন সহকর্মী হৃদয় খান। হৃদয়ে, গতকাল নরসিংদীতে পরাঘাত অনুভূত হয়েছে, এতে নতুন করে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, আর প্রশাসনের পক্ষ থেকেই বা কি ধরনের সচেতনতা বাড়াতে পদক্ষেপ নেওয়া হয়েছে? এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। নাফিসা, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদী শহরে। আপনাকে যদি জানিয়ে রাখি যে একের পর এক নরসিংদী থেকে উৎপত্ত যে ভূমিকম্প হয়েছে, এতে কিন্তু পুরো জেলা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। আমরা গতকালকে যেমনটি দেখেছি, রাতেও কিন্তু এখানে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কায় কিন্তু আসলে মানুষ যারা রয়েছেন, পরিবার পরিজন নিয়ে তারা কিন্তু রাস্তায় বেরিয়ে আসে। আমরা গভীর রাত পর্যন্ত দেখেছি অনেক মানুষ কিন্তু বাইরে মাঠে, মাদ্রাসা মাঠে, স্কুল কলেজের মাঠে কিন্তু তারা অবস্থান নেয়। এবং এই মুহূর্তে আপনাদেরকে যদি একটু দেখাই, এখানে কিন্তু এখন পর্যন্ত মানুষের মধ্যে সেই আতঙ্কের ছাপ কিন্তু রয়ে গিয়েছে। তারা যেমনটি বলছেন যে একের পর এক নরসিংদীতে টানা 3 বার ভূমিকম্প আঘাত হানে এবং যে কারণে কিন্তু তাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। একই সাথে আপনাকে জানিয়ে রাখি, নরসিংদীতে কিন্তু এই ভূমিকম্পের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি নিশ্চিত করা যায়নি। এখনো পর্যন্ত কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তারা কাজ অব্যাহত রয়েছে। আমরা যদি এখানে একজনের সাথে একটু কথা বলতে চাই, একটু যদি বলেন যে আসলে আপনারা ভূমিকম্পে কতটুকু আতঙ্কিত ছিলেন? ভূমিকম্পে অনেক আতঙ্কিত ছিলাম। আমরা রাতে বাসায় ছিলাম না, রাতে বাইরে ছিলাম, ঘুমাইতে পারছি না। অনেক ভূমিকম্প, কালকে 3 বার ভূমিকম্প হয়ে গেছে। সেই কারণে সারা জনগণ যা আছে, নরসিংদী শহরের জনগণ সব রাস্তায় ছিল। একটু যদি বলেন কেমন কালকে আসলে কেটেছে? আসলে একটা আতঙ্কের বিষয়, কারণ আমাদের জন্মের পরে এরকম কোনো ভূমিকম্প আমরা দেখি নাই কখনো। তা যাক, আলহামদুলিল্লাহ আমরা সবাই নরসিংদী ভালো আছি, আলহামদুলিল্লাহ। যেমনটি শুনছিলেন, একই সাথে আপনাকে আমি জানিয়ে রাখি, নরসিংদীতে ভূমিকম্পে নিহত কিন্তু 5 জন এবং এই 5 জনের পরিবারকে কিন্তু সরকার এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু দাফন কাফনের জন্য 25,000 টাকা করে প্রতি পরিবারে আর্থিক সহযোগিতা করা হয়েছে। একই সাথে আপনাকে যদি আমি জানাই, নরসিংদীতে যে সরকারি এবং বেসরকারি ভবনগুলো রয়েছে, সেই ভবনগুলোতে আমরা দেখেছি কিন্তু ফাটল দেখা দিয়েছে। একই সাথে অনেক জায়গায় কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। নরসিংদীর যেই জেলা প্রশাসন আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গণপূর্ত বিভাগ কিন্তু এই সরকারি এবং বেসরকারি ভবনগুলোতে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো কিন্তু আসলে শনাক্তকরণে কাজ করছেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একটি হেল্পলাইন রয়েছে, যে হেল্পলাইনের মাধ্যমে কিন্তু আসলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত এবং অন্যান্য ভবনের যে ক্ষতিগ্রস্ত মালিকরা, তারা কিন্তু সেখানে যোগাযোগ করে আসলে সহায়তা তারা চাচ্ছেন। এবং একই সাথে আপনাকে আমি জানিয়ে রাখি যে নরসিংদীতে কিন্তু এই যে কালকে রাতের যে ঘটনা, সেই আতঙ্কে কিন্তু পুরো জেলা জুড়ে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে মুহূর্তে। এবং একই সাথে আপনাকে আরেকটু জানাই যে নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে যে মাইকিং করা হয় সচেতনতামূলক, সেই মাইকিং এর পর থেকে কিন্তু মানুষ আরো বেশি কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন এবং সবকিছু মিলিয়ে কিন্তু তারা গভীর রাত পর্যন্ত কিন্তু জেগেছিলেন এবং রাস্তায় নেমে পড়েছিলেন। তো সবকিছু মিলিয়ে নরসিংদী থেকে এই ছিল আমার কাছে এখনকার মতো ভূমিকম্প পরিস্থিতি। একই খবর জানতে আমি চলে যাব চট্টগ্রামে, সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী নয়ন বড়ুয়া জয়, জানাবেন সেখানকার পরিস্থিতি। ধন্যবাদ হৃদয় আপনাকে। আপনি যেমনটা নরসিংদীর ভূমিকম্পের খবর জানিয়েছেন, তেমনিভাবে বন্দরনগরী চট্টগ্রাম আগে ভাগে কিন্তু আসলে যারা ভূমিকম্প বিশেষজ্ঞ তারা বলে এসছেন যে ভূমিকম্পে ঝুঁকিতে আছে বন্দরনগরী চট্টগ্রাম। একদিকে চট্টগ্রাম বন্দর রয়েছে, অন্যদিকে কর্ণফুলী নদীর আশপাশে যে ভবনগুলো নির্মাণ করা হয়েছে, একসাথে চট্টগ্রাম নগরে যে ভবনগুলো, বহুতল ভবন থেকে শুরু করে পুরনো যে ভবনগুলো আছে, সব ভবনগুলো কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ বলে তারা মনে করছেন। আমরা এখানে যারা বাসিন্দা আছেন তাদের সাথেও আমরা কথা বলেছি, তারা বলছেন যে ভূমিকম্পের ঝুঁকিতে আছে চট্টগ্রামের মানুষ, যেহেতু একটা আতঙ্ক ছড়িয়ে পড়ছে। তো আমরা এখানে যারা বাসিন্দা আছেন তাদের সাথে একটু কথা বলবো। আমরা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি যে সম্প্রতি এখন দেখা যাচ্ছে ভূমিকম্পের একটা আতঙ্ক, তাই না? 2 দিন আগেও কিন্তু চট্টগ্রামে অনুভূত হয়েছে, গতকালও বিভিন্ন জায়গায় অনুভূত হয়েছে, একটা আতঙ্ক বিরাজ করছে না? জি, ভবনগুলো নিয়ে কিন্তু দিল্লির কোর্ট মানা হচ্ছে না, কি মনে করেন একটা ঝুঁকির মধ্যে? হ্যাঁ, মোটামুটি তো এরকম হয়েছে, ফিলিং হয়েছে। তারপরে হচ্ছে আপনার যে একটু ঝাঁকুনি দিছে, তার মধ্যে একটা মানে নিজের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। এই আর কি, ওভারঅল মিলে সবাই তো আতঙ্কের মধ্যেই আছে।
ফায়ার সার্ভিসের কেমন সচেতনতা, প্রশাসনের সচেতনতা এবং আপনারা নিজেরা কেমন সচেতন হয়েছেন? অ্যাকচুয়ালি সচেতনতা বলতে তো সবাই তো এটা নিয়ে, ভবনগুলো দেখলে ভয় লাগে না যখন ভূমিকম্প? হ্যাঁ অবশ্যই অবশ্যই ভয় লাগে, কারণ এগুলার কতটুকু ইয়ে আছে, এগুলা তো আপনার সেফটি আছে, ভাই আছে, এগুলো তো জানতে হয়। তারপরে এগুলো নিয়ে প্রশাসনিকভাবে সব কিছু ঠিকঠাক করে করছে কি না, এগুলো নিয়ে অবশ্যই তদারকি করার দরকার আছে। কারণ আমরা এতক্ষণ ধরে কথা বলেছি, এখানে যারা বাসিন্দা তারা আসলে সবাই এখানে ভয়ের মধ্যে আছে, যেহেতু চট্টগ্রাম অনেকটা ঝুঁকিপূর্ণ এলাকা। তো যে ভবনগুলো একটু দেখতে পাচ্ছেন সেই ভবনগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করছি। ঝুঁকিপূর্ণ ভবন, একই সাথে পুরনো ভবন। যে কোনো সময় যদি বড় ধরনের বড় মাত্রার ভূমিকম্প হয় তাহলে কিন্তু ধসে পড়তে পারে, এমন শঙ্কার কথা আমাদেরকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ জানিয়েছেন। তারা বলছেন যে চট্টগ্রাম শহরে যে ভবনগুলো নির্মাণ করা হয়েছে বেশিরভাগ ভবনই কিন্তু বিল্ডিং কোড মারা হয়নি, এমন কথা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তার কারণে ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন। ফায়ার সার্ভিস তারা বলছে তাদের যে সক্ষমতার কথা, তারা বলছে সক্ষমতা আছে, তবে ভয়াবহ আকার যখন ধারণ করবে তখন কিন্তু আসলে যেই সক্ষমতা, এই সক্ষমতা দিয়ে মোকাবেলা করা অনেকটা অসম্ভব বলে তারা মনে করছে। তারা বলছে মানুষের যে একটা সচেতনতা, ভূমিকম্প হলে মানুষকে সচেতন হতে হবে, মানুষ দৌড়াদৌড়ি যেভাবে করে সেভাবে না করে শক্ত জায়গায় সেখানে অবস্থান নেওয়ার পরামর্শ কিন্তু তারা বারবার দিচ্ছেন। বিভিন্ন জায়গায় যে পরামর্শ দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভবনগুলো দেখতে পাচ্ছেন সেই ভবনগুলো অনেকটা ঝুঁকি রয়েছে, যেহেতু বহুতল ভবন রয়েছে চট্টগ্রামে সবচেয়ে বেশি। তো কোনো ভবনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলোর যে অগ্নি নিরাপত্তার পাশাপাশি ভূমিকম্প নিয়েও কিন্তু আসলে অনেকটা ঝুঁকিতে রয়েছে, যেহেতু মাটিরও ব্যাপার থেকে যায় এবং বহুতল ভবন করেছে। যে ভবনগুলো যেখানে করেছে সেখানে সিরিয়াল যে বিল্ডিং কোড মারার কথা রয়েছে সেই জায়গাগুলো তাদের মানা হয়নি, এমন অভিযোগ কিন্তু তারা করেছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে নাফিসার কাছে। নয়ন বড়ুয়া জয়, আপনাকে ধন্যবাদ।